হ্যাঁ রাইতে তুমি তো যাওয়ার জন্য পাগল হয়েছিলে। এজন্যই তো তোমারে বলি তুমি জ্ঞানী। তোমার একটু ছবি নি, তুমি যে দেখতেছো জানলার ফাঁক দিয়ে আমাকে যে সুযোগ দিচ্ছ নি। তোরা এই প্রোটার ছবিগুলি তোর সামনে যারা আসস তবে কথা ফুটা মুহালার গোহালা বাঁচতে বললে তো কত পরে তো সিমটা আমরা কিনতে, আরে ভাই সিমটা কিনতে দিয়ে আপনি বললেন বউটা ছাড়িয়ে দিলি ভালো তো বউ আই না কাকা, তারপর তুমি এনে কথা বলো। এই যে বোঝা যায় বোঝা যায় কত নিচে হয়। দাদা যে কোনো একটা চা বাগানে তার কত ভাই এখানে গোপালধারা টি স্টেট সবচেয়ে সুন্দর, যে কোনো না যেটার ভিতরে যে এরকম খেলে স্মোকিং ব্রেক। এইগুলিতে কোনো চা বাগানই না, সামনে পাবেন সেটা গোপালধারা টি স্টেট ওখানে পাবেন। এইসব মুখোশ মুখেই করিয়ে লাভ। এখন আমরা কিন্তু সামনে এইবার পাবে না, এইবার পাবে যেখানে গ্যাপ আছে ওরে এটা পুরোই ম্যাগ। কিরে আমরা তো ম্যাগের চলে এসছি। মেঘের জীবনে তো অনেক কিছু বাকি রয়ে গেল। দেখা যাক। গরু লেগে তুই তো গরু লেগে সমস্যা কি? ঠিক না?
পারে আজকে, মানে গাড়ি নেওয়ার দরকার নেই। বাতাসিয়া লোক হাঁটবেন, রেল স্টেশন যেখানে সর্বশেষ, ওইটা দেখলে মন ভরে যাবে। চিড়িয়াখানা আছে, যদি বন্ধ না থাকে দেখবেন সুন্দর। আশেপাশে যেখানে আমরা কম পাবো সেখানে নিই, বুঝতে পারছেন না? এখন আপনি ওখান থেকে নিলে ওরা প্রায় হলে সব আসবে, বুঝতে পারছেন না? হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা তো বাঙালিদের কেউ করে বিশ্বাস করি। এখন আপনি আমার ড্রেস আপ দেখলেন, সন্দেহ করলেন, তাই না? কথার কথা। আবার আমি যে ভালো, আপনি বুঝবেন কিভাবে? আমার সাথে তো লেনদেন করলে বুঝবেন, আদারওয়াইজ তো বোঝার কোনো চান্স নেই। বুঝছি। গেলাম হোটেলে গেলে আমরা আসছি বাড়াইতে, আমরা তো এখানে ঘুমাইতে আসি না, ঘুমাইতে আসি না। যারা টুরিস্ট তাদের টার্গেট করতে চায়, আমি যাতে ঘুমাইতে পারি রাতে বেলা, না না না, আমি আবার যখন ঢাকা থাকি, আমি এমনি ঢাকায় রাত 4টায় ঘুমাই, ভোর 4টায় উঠি। আমরা যখন বেড়াই যাই, আমার টার্গেট হলো খাওয়া আর দেখা, ঘুমানো কোনো ব্যাপার না। আমার যদি কেউ বলে যে 50 টাকা ঘুমাইতে হবে, আমি রাজি আছি। তাহলে একটু টয়লেটটা ভালো হইলে হবে, তারপরে যদি ধানতে থাকে ওখানে গিয়ে হবে, সমস্যা নেই। আর ভাই তো বলে যে মানিকগঞ্জের মানুষ, দেখেন কুয়াশা সাদা হয়ে গেছে রাস্তা। এই বাইক নিয়ে চলার পর তোমরা যারা উঠছো, সামনের ছবি তুলো। মিস